মা, বাড়িতে কেউ আছেন? একটু একটু খাবার দেবেন। সকাল থেকে কিছু পেটে পড়েনি মা। মা গো। ও দাদু, আপনি রোদে দাঁড়িয়ে কেন? ঘরে আসুন, দালানে বসুন। না রে মা, আমি এইখানেই ঠিক আছি। যদি যদি কিছু খাবার থাকতো। আপনি একটু বসুন, আমি এখনই মাকে ডেকে আনছি। মা আপনাকে অনেক ভালো খাবার দেবে। ও মা, দেখে যাও, কে এসেছেন। কোথায় রে মিমি? কে এসেছেন? না, এখানে থাকা যাবে না মা। আমার 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 খাবার লাগবে না, আমি যাই। আমি 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 ভুল করে চলে এসেছি। বাবা, বাবা, বাবা তুমি? বাবা, বাবা, বাবা তুমি আমাকে চিনতে পারছো না বাবা? বাবা, আমি তোমার আশা বাবা। তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কেন? আর আর তুমি এই নোংরা পোশাকে কেন বাবা? তোমার এই অবস্থা কি করে হলো? সে অনেক কথা মা আমার, তোকে আমি সে কথা বলতে পারবো না। কিন্তু তুই তোর শ্বশুর বাড়ি ছেড়ে এখানে কেন? তোমার জন্য। তুমি ভেতরে এসো, সব বলছি। বাবা, 10টা বছর ধরে আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। থানায় গিয়েছি, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি। তুমি আমাদের না বলে কোথায় হারিয়ে গিয়েছিলে বাবা? এই দাদুটি কে মা? এই দাদু তোমার নিজের দাদু শোনা, মানে আমার বাবা। তাহলে দাদু এতদিন কোথায় ছিল? আর দাদু ভিক্ষা করছিল কেন? তোর অভাগা মায়ের সুখের জন্য। আমায় বলো মা, আমি জানতে চাই। তবে তবে শোন সে কথা। বাবা, তুমি আবার এই রোদে ধান নিয়ে বসলে? বলেছি না আমি এসে করে দেব। আরে মা, তুই তো সারাটা দিন খাটছিস। তোর মা মরে যাবার পর এইটুকু ঘর তুই আগলে রাখিস বলেই তো আমি শান্তিতে চাষে যেতে পারি। তুই আমার ঘরের লক্ষ্মী রে মা। থাক থাক থাক, অনেক হয়েছে। মুখ হাত ধুয়ে নাও, এখন যাও, ভাত হয়ে গেছে। মা, আজ তো কোনো সবজি আনতে পারিনি। কি রান্না করেছিস? চিন্তা করো না বাবা, ডাঙা থেকে কিছু সুজনি শাক তুলে এনেছি। সুজনি শাক ভাজা আর ডালের বড়া দিয়ে ঝাল, আর তার সাথে থাকছে গরুর দুধ। তাই দিয়ে তুমি 2 থালা ভাত খেয়ে নেবে বাবা। মারে, তুই রাজরানী হওয়ার যোগ্য, অথচ আমার মতো অযোগ্য বাবার ঘরে এসে তোকে প্রতিদিন অভাবের সাথে যুদ্ধ করতে হচ্ছে। না 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 না, দেখো ঘটক মশাই, তুমি ঠিক আমার কথাটা বুঝতে পারছো না। আমি আমার সৌভিকের জন্য এমন এক মেয়ে চাই যে ঘর সামলাতে পারবে। আজকালের মেয়েরা তো বিলাসিতা ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি যেমনটা বলছেন সেই রকম মেয়ে গ্রামেই আছে। ওই বেড়াপাড়ার সুখদেবের মেয়ে আশা, মেয়েটা যেন সাক্ষাৎ লক্ষ্মী। অভাবের সংসারেও কিভাবে সব গুছিয়ে রেখেছে তা না দেখলে বিশ্বাস করবেন না। সুখদেবের মেয়ে? ওই যে দিনমজুরটা, ওর মেয়ে? হ্যাঁ মোড়ল মশাই, সেই জন্যই তো বলিনি আপনাকে। ঠিক আছে, আমি ওই মেয়েকে দেখতে যাব। তুমি কথা বলে রাখো। ও সুখদেব, সুখদেব, ঘরে আছো নাকি হে? কি ব্যাপার হরিপদদা? বসো বসো বসো। একটা রাজকপাল নিয়ে এসেছি তোমার মেয়ের জন্য। আমি ঠিক বুঝতে পারলাম না।
গ্রামের মোড়ল মহিমবাবু ছেলের জন্য পাত্রী খুঁজছেন। শর্ত একটাই, মেয়েকে সাক্ষাৎ মা লক্ষ্মী হতে হবে। কত বড় বড় ঘরের মেয়ে দেখলাম, কারো স্ত্রী নেই, কারো স্বভাব নেই। শেষে তোমার মেয়ের কথা বললাম, ওদের ভীষণ পছন্দ। আমাদের মতো গরিবের মেয়ে ওই রাজপ্রাসাদে? কিন্তু হরিপদদা, ওরা যদি কোনো যৌতুক চায়? আরে না না, ও সব কিছু না। শুধু বলেছে মেয়ে যেন সুশ্রী, ঘরোয়ার, গুণবতী হয়। তুমি রাজি তো? আমার মা রাজপ্রাসাদে সুখে থাকবে, এর যে বড় আর কি চাওয়ার আছে? আমি রাজি, আমি রাজি। তুমি অমন মুখ গোমরা করে বসে আছো কেন? আহা, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলবে তো? বাবার কথা খুব মনে পড়ছে। বিয়ের পর থেকে বাবার সাথে দেখা হয়নি। অষ্টমঙ্গলতেও বাবা আনতে আসেনি। আমার মনটা খুব কু ডাকছে গো। ও, এই কথা? এতে দুঃখ করার কি আছে? কাল না হয় বাবার ওখানে গিয়ে দেখা করে আসবে। বাবা, ও বাবা, 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 আমি এসেছি। বাবা, বাবা, তুমি কোথায়? বাবা! কেষ্ট কাকা, কেষ্ট কাকা, আমার বাবা কোথায়? আর আর ঘর এমন অগোছালো কেন? ও বাবার কি হয়েছে কেষ্ট কাকা, বলো না। তুই এসেছিস মা, কিন্তু তোর বাবা তো এই গ্রাম ছেড়ে চলে গেছে রে। কি? চলে গেছে মানে? কোথায় গেছে? আর আর আমায় কিছু না জানিয়ে কেন যাবে বাবা? ওকে দোষ দিস না মা। তোর শ্বশুর মশাই বিয়ের আগে সুখদেবকে একটা কঠিন শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন বড় ঘরের আভিজাত্য বজায় রাখতে হলে তোর মতো গুণবতী বৌমা তিনি নেবেন, কিন্তু এই ভিখারি বাবার সাথে তার আর কোনো যোগাযোগ রাখা চলবে না। কি বললে? তোর বাবা চেয়েছিল তুই সুখে থাক, তাই সে নিজের হাতে লিখে দিয়ে এসেছিল যে সে তোর জীবন থেকে চিরতরে সরে যাবে। বিয়ের পর থেকে সে শুধু তোর ফেরার অপেক্ষায় ছিল না, বরং তোকে যাতে লজ্জিত হতে না হয় তাই ভিটে মাটি বিক্রি করে নিরুদ্দেশ হয়ে গেছে। সে বলে গেছে, আমার মেয়ে যেন রাজরানী হয়ে থাকে, আমার অভাবের ছায়া যেন তার প্রাসাদে না পড়ে। তুমি কি করলে বাবা? তুমি কি করলে? যে রাজপ্রাসাদে আমার বাবাকে অস্বীকার করতে হয়, সেই প্রাসাদের ঐশ্বর্য দিয়ে আমি কি করব? আমার লক্ষ্মী আমার তো ব্যর্থ হয়ে গেল। তুমি 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 শান্ত হও। আমিও এই শর্ত জানতাম না। এটা যদি সত্যি হয় তাহলে আমি আর ওই বাড়িতে থাকবো না। আমি তোমার সাথে আছি। বাবার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি আজ বুঝতে পেরেছি বৌমা, মানুষের গুণ দিয়ে বিচার করতে হয়, সম্পদ দিয়ে নয়। কাশী তার মেয়ের সুখের জন্য যা ত্যাগ করেছেন তা আমি এই অঢেল সম্পদ দিয়েও করতে পারতাম না। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। বাবা, আপনি যা করেছেন তা অন্যায়। এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি আমার শ্বশুরকে খুঁজে পাচ্ছি ততদিন আমরা এই বাড়িতে আসবো না।
আমি কথা রাখতে এই গ্রাম ছেড়ে নদীর ওই পারে গিয়ে একটি ঝুপড়ি করে বসবাস শুরু করেছিলাম। গত বর্ষায় নদীর পার ধসে আমার ঝুপড়িটা জলে তলিয়ে যায়। এখন বয়স হয়েছে, আর নতুন করে থাকার ব্যবস্থা করে উঠতে পারিনি মা। তখন থেকেই এ বাড়ি ও বাড়ি চেয়ে চেয়ে খেয়ে বেঁচে আছি। আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা, আর কাঁদতে হবে না বাবা, আর কাঁদতে হবে না। আমি যে তোমায় ফিরে পেয়েছি, এটাই আমার কাছে সব বাবা, সব। তোমায় না ফিরে পেলে আমি যে এতটুকু শান্তি পেতাম না বাবা, এতটুকু শান্তি পেতাম না। কাঁদিস না মা, কাঁদিস না। বাবা,